হ্যালো, কে বলছেন? হ্যাঁ আসেন। এসে ফর্মে আমাদের তো অনেক কজনের তো নাম বাদ গেল। আমি বললাম কারণ নাম বাদ যাবে না, বাদ গেলে এবার আমি কি জবাব দিব? দেখ যাবে হবে বলবো তোমাদের কাগজপত্রে ভুল আছে। তুমি ফোন করছিলে? ফোন করার কি দরকার? ডাইরেক্ট আসতে পারো না? তুমি আমার বন্ধু নাকি তুমি আমার মোবাইলে ফোন করে আসছো? আর বাড়িতে আসছো, বাড়ি থেকে ডেকে আসতে হয় না? কি দরকার বলো? দাদা এই ফর্মটা তাকে সই করে দেন তো। ফর্ম সই করে দেবো বললে হয়ে যাবে? একটা টাইম নাই? আর তোদের ফর্মে সই করে বেড়াবো, আমার কোনো নিজের কাজ নাই। আর কাছে এগিয়ে এসছিস কেন? দূরে যা। ডিসিপ্লিন না চাষা। দে ফর্ম দে। পেন লিখছিস না? পেন আমাকে আসতে হবে। পেন আনুনি। তা তোর সমস্যা করবো না, গাধার দল। পেনলে আসবে না, ফর্ম সই করতে যখন তখন খাওয়ার টাইমে চলে আসবে। যা তো সব গাধা। সই করতেছে এখন তারিখ দিচ্ছে। দাদা আমার ভোটার লিস্টে নাম পাচ্ছিনি, আপনি একটু খুঁজেন তো। তোর ভোটার লিস্টে নাম পাসনি তো আমি কি করবো? আপনি তো বললেন আমাদের ভোটার লিস্টে নাম দেখবেন। তো তোদের যদি কাগজপত্র ঠিক না থাকে তো আমি কি করবো? তোদের মোবাইলে তোরা চেক করবি নাকি তোদের ভোটার লিস্টে নাম আছে কি নাই? চেক করে দিলাম, পাইলাম না তো। আপনি দেখেন তো আপনার মোবাইলে। তোদের মোবাইলে পাসনি, আমার মোবাইলে সরকার লিস্ট করে বের করে দিবে নাকি? আপনাকে তো আমরা ভোট দিয়ে দিলাম, আপনি এই কথা বলছেন? ভোট দিছিস বলে মাথা উঠে বসেছিস নাকি? এই তুই কি বলছা? তেমন কিছু না, সুমিত দাকে তো আমরাই ভোট দিয়ে দিলাম। এখন আমাদের রেসায়ের নাম নাই বলে জিজ্ঞেস করতে এসেছিলাম, আর উল্টো পাল্টা বলছে। এই কিসের উল্টো পাল্টা বলছে আমি? এই সুমন, তুই আমাকে ভোট দিছিলি নি, আবার আমার বাড়িতে এসেছিস, কি দরকার বল? সুমিতদা, তুমি তো বিশাল স্বার্থপর। তোমাকে ভোট দিইনি বলি তোমার বাড়িতে আসতে পারবো না, এ কেমন কথা? আর কি বললি? স্বার্থপর আমি না স্বার্থপর তুই? যখন আমি বিপদে ছিলাম তখন তুই আমাকে ভোট দিয়ে জিতাসনি, আর এখন তুই বিপদে পড়ছিস তা আমাকে ছুটে এসেছিস। স্বার্থপর তো তোরাই রে, নিজের পাড়ার লোককে ভোট দিয়ে জিতাসনি, আবার বড় বড় ফুটুনি দিতে এসছে। সুমিতদা, তুমি এ কেমন কথা বলছো? তোমাকে ভোট দিইনি বলি আজ বিপদের দিন তুমি আমার পাশে দাঁড়াবা না? তুমি যে পাড়ার সবাই বুলি বেড়িছো যে স্যারের কারণ নাম বাতিল যাবে না, মেলা কজনেরই তো নাম বাতিল গেছে, আমাদের রাতে ঘুম হয়েছে না। একটা যুক্তি দাও কি করে নাম তোলা যায়। কি বললি তোরা? যে পাড়ার লোককে বলেছিলাম যে তোদের ভোটার লিস্টে নাম বাদ যাবে না, তাই তোরা আমার কাছে ছুটে এসেছিস। আর আমি একদিন বিপদে পড়ে তোদের বলেছিলাম যে ভোটটা আমাকে দিস, তোরা সেদিন ভোটটা আমাকে দিছিলি? আমি তো তোমাকে চিনি, তুমি কোনো সাহায্য করবে না, তাই জন্য তো ভোট দিইনি তোমাকে। আর কি বললি? তুই আমাকে ভালো মতন চিনিস, তো তুই চিনিই থাক যে তোর বিপদে আমি দাঁড়াবো না। তুই আমাকে ভোট দিসনি, তোর বিপদে আমি দাঁড়াবো না। যা, তুই যা পারবি করলিস। প্রধান মশাই, আপনি আর ভোটের আশা করেন না, আমরা আপনাকে ভোট দেব না। এবার থেকে ভোট আমরা ঠিক জায়গায় দিব। আপনাদের মতন ঠকবাজ চিটিংবাজকে আমরা ভোট দিব না। এর আগে যতগুলো আমরা ভোট দিয়েছি আমরা ভুলই করেছি, সুমনই ভালো করেছে, ও একটাও ভোট দেয়নি। এই তুই যে এখন হাঁপাতে হাঁপাতে আসলি আমার কাছে ভোটের লিস্টের জন্য, আর তুই এসে এখন ভাষণ দিতে লাগলি একজনের জন্য। যা, তোদের মতন ভোট লাগবে না। আপনি তো বললেন আমাদের কারোর নাম্বার যাবে না, কোন নাম পাচ্ছিনি, আপনি একটা যুক্তি দেন। এই তোদের আবার আমি কি যুক্তি দেবো? তোদের একটা সাধারণ জ্ঞান নাই? ভোটার লিস্টে নাম বাদ গেছে, এখন আমার কাছে এসছো। যদি ভোটার লিস্টে নামটা থাকতো তাহলে তো আসতাম না। তুই দেখিস আমি যাতে ভোটে জিততে পারি, সাধারণ মানুষের পাশে দাঁড়াবো, তোর মতো চিটারি করবো না। নিজে তো মনে হয় এইটা চাইবার ফেল করেছে, আবার নেতা হয়েছে। তুই দেখিস তোর থেকে বড় নেতা হয়ে দেখাবো, আর সামনে আর তোকে হারাবোই, চ্যালেঞ্জ থাকলো। চল সুমন। ঠিক আছে চলো। আরে হ্যাঁ হ্যাঁ, তুই না আসে যা, কেরম ভোটে দাড়ি প্রধান হয়ে দেখবো। আমার সামনে টক্কর দিসনি, ঠিক আছে তো? তোরা চাকরি পাবিনি, বিয়ে পাস করছি তো কি হয়েছে? এই শালা, আমি আবার কি বলছি রে? আমরা তো টাকা দিয়ে বসে আছি। যা, ওসব সব বুঝতেছি না। আমার সাথে টক্কর।